একটি জাতি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আযাব দিয়ে। কেন? কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত। কোরআন শরীফে সূরা হুদের মধ্যে আছে, শুআয়ব আলাইহিস সালাম চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তা করে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, তোমাদের এই বদঅভ্যাসের কারণে আমি তোমাদের উপরে বড় আযাবের ভয় করছি। এই কথা নবী শুআয়ব আলাইহিস সালাম ওরা শুনে নাই, ওরা মানুষকে ঠকাইতো। একদিন আল্লাহ তাআলা রাত গভীরে একজন ফেরেশতা পাঠাইছেন, ওরা ঘুমন্ত। এই ঘুমন্ত অবস্থায় ফেরেশতা একটা চিৎকার দিছে, এক চিৎকারে পুরা জাতি, গুড়া গাড়া, ছোট বড়, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, সব উল্টায়া সব মরে গেছে, সব শেষ। ফাআখাযাতহুমুস সাইহাতু। এই জন্য বাপ, বান্দার হক নষ্ট না করা। আল্লাহ তাআলা বলেছেন ওজনে কম দিও না, মানে প্রাপককে প্রাপ্য কম দিও না। এটা বান্দার হক। বান্দার হক সাংঘাতিক, বান্দার হক সাংঘাতিক। আল্লাহ বলেন, এটা বুঝাইয়া দিছে, আল্লাহ আরো ব্যাখ্যা করে দিছে, কয় যে বান্দা আমি বুঝাইয়া কই কেমন জিনিসকে বলে তাতফিফ, ঠকানো, কেমন আচরণটা কিরকম আল্লাহ ব্যাখ্যা দিছে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, আল্লাহ বলে তারা হলো এমন যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন অন্যের জন্য দেয় ওজন করে, ইউখসিরুন, তখন খাসারা কমায় দেয়। তখন কি করে দেয়? নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে লাগলে 3টায়ও একালি হয়ে যায়। বুঝেন নাই কথা? নিজে নিবার সময় 1000 গ্রাম পূর্ণ 1 কেজি, আরেকজনরে দিতে লাগলে 900 গ্রামও 1 কেজি। এমন বাটফার নাই? কথা বলেন না কেন? মানে নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কমায় দেয়। আল্লাহ বলেন এই লোক মুতাফফিফ, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এই জন্য বান্দার হক, এখানে মূল বক্তব্য এটা, তাফসিরে আছে, বান্দার হকে ঘাটতি না করা, বান্দার হক দিয়ে দেন। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলছে বান্দা তোমার স্বজনের হক দিয়ে দাও। আপন বোনের হক বান্দার হক, আপন ফুফুর হক বান্দার হক, আপন ভাইয়ের হক বান্দার হক, আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক, আপন সন্তানের হক, ছেলে মেয়ের হক, ভাইয়ের হক, হ্যাঁ বান্দার হক। কেন দিলেন না? কেন আটকাই দিলেন? কেন আটকাই দিলেন? আপন বোনের সম্পদ আটকাইলেন কেন? আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন? বাপ মরে গেছে আজকে 12 বছর, ওই সম্পদ দেন না কেন? আইলেই বে বে করে, পিশাচের মতো, ছোট লোকের মতো, কম জাতের মতো বোনের ফিরায় দেয়। নিবাগা আর আইতা না, বোন বাগিনা লই আর আইতা না, নিবাগা একবারে। হ্যাঁ, ভাই বোনের পরিচয় আর রাখতে না। বাটফার সিটার বেটা, তুই বেটা ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার? রাখবে না কি আবার? মানে এই নাফরমান জালেম, এত বড় জালেম, এ বুঝাইতে চায় কি জানেন? এই জালেমে বলতে চায় গ্রামের 14 গোষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়ে খাইতে হবে। তুমি বেটা নিকৃষ্ট জালেম বেটা।